সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানটাকে আমি কখনোই এইটাকে ছোটো করে দেখার মতো এবং এটাকে পাশ কাটিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ বাংলাদেশের ভবিষ্যতের ইতিহাসে থাকবে কি না আমার কাছে সন্দেহ আছে। যেই জুলাই গণ আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিল তাদের অধিকাংশই অনেকেরই দেখা যায় এই নতুন দলের সাথে যুক্ত, সেটাই আমরা শুধু দেখতে পাই। সুতরাং এই যুক্ত দিয়ে সাধারণ সমস্ত ছাত্রদের তারা প্রতিনিধিত্ব করে কি না সেটা আমি বলতে পারি না। স্বীকৃতি এটা তো হচ্ছেই তাদের অন্যায়, অবিচার, অত্যাচার, নুম গোলমের বিরুদ্ধে। সুতরাং তারা নাই বলে যে এটা হবে না, এটা কোনো প্রশ্ন না। দ্যাট ইজ ওকে, বিকজ দে আর দ্য পার্টি অফ দিস এভরিথিং। এখানে নেওয়া দোষ, সমস্ত দায় দায়িত্ব তাদের উপরে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহাসিক একটি দিন, বাট এই ঐতিহাসিক দিন কতটুকু আসলে তাৎপর্যপূর্ণ যখন এনসিপির মতো একটি দল, যারা এই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি বলুন বা সবচেয়ে বড় সহায়ক শক্তি বলুন যারা ছিল, তারা এখানে আজকের এই ঐতিহাসিক দিনটিতে তারা নেই। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের মানুষের রিফ্লেকশন এখানে হয়েছে কিনা, কারণ এনসিপি নেই, স্থগিত, রাজনৈতিকভাবে স্থগিত যে দলটি, আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টির মতো এখনও তো জাতীয় পার্টিতে এখনও অ্যাক্টিভ একটি রাজনৈতিক দল তারা নেই, এবং আরও ছোটোখাটো অনেকগুলি রাজনৈতিক দল বাংলাদেশে নেই। এটি কি পুরো বাংলাদেশের রিফ্লেকশন কি হিসাব কি বলা যায় কিনা? প্রথমত আমি জুলাই যে আজকের এই যে ডিক্লারেশনের যে এটা বিষয়টা আছে, চার্টারটা, এটার গুরুত্বটা আমি অত্যন্ত গভীরভাবে অনুধাবন করি। যেমন আমি বলি 52 ভাষা আন্দোলনে 4 জন ছাত্র মৃত্যুবরণ করেছিল। তার ঢেউ, উন্মাদনা এখনও রাত্রের 12টা থেকে আরম্ভ হলে 70 বছর পার হয়ে গেল বোধহয়, সকাল 12টা পর্যন্ত মিছিলে ঢোকা যায় না শহীদ মিনারে। 69-এর গণ আন্দোলনে হয়তো 8-10 জন ছাত্র মারা গিয়েছিল। তারপরে আপনার শিক্ষা আন্দোলনে মতিউর রহমান আর 2-1 জন মারা গিয়েছিল। তারপরে স্বাধীনতার পরে এরশাদের যেই আপনার আন্দোলনটা হলো, গণ অভ্যুত্থান, সে যে করে এরশাদ যে আসলো, আসার পর যে সাত্তার সাহেবকে সরিয়ে দিয়ে আন্দোলন করলো, তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 83 সালের আন্দোলন হলো। আমি তখন জাতীয় ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম। তো আমি সেই আমি জাতীয় ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম, আর ওই ঐতিহাসিক ছাত্র সভার আমি সভাপতি ছিলাম। ওই দিনের আন্দোলনে যে মামলা হয়েছিল সবাইকে নিয়ে, সেই আন্দোলনের আমি ছিলাম 1 নম্বর আসামি, বিকজ আমি সভাপতিত্ব করেছিলাম। তো সেই আন্দোলনও আমাদের ছাত্র মারা গিয়েছিল 4 জন, জাফর, জয়নাল, দীপালি সাহা, আরেকজনের নামটা আমার এখন মনে পড়তেছে না। যদি ওই দিন বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশ 3 মাসের জন্য বন্ধ না করা হতো, তাহলে কিন্তু ওই দিনই এরশাদের পতন হতো। যেটাই হোক, 1000 ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হলো। তো আমি বললাম, তারপরে ধরেন ডাক্তার মিলন মারা গেল, কয়েকজন মারা গেল, এরপরে আবার 90-এর গণ আন্দোলন হলো, সেখানে মারা গেল। এগুলিতে কোনো জায়গায় 10 জনের বেশি ছাত্র মৃত্যু করেন নাই, কিন্তু তার জোয়ারটাই হচ্ছে এত গভীর। আর এই যে আপনার 2024 সালের, সেখানে সরকারের হিসাব বাইরে নাম জানা, অজানা, আনরিপোর্টেড, না জানা, কেউ নিজেকে পরিচয় না দিয়ে এভাবে যদি ধরা যায়, তাহলে 3-4 হাজার ছাত্র মারা গিয়েছে, যুবক। যদিও সরকারিভাবে হিসাব বা আনসরকারি বলে হয় 2800, 2000, আর 20 থেকে 25 হাজার ছেলে ডাইরেক্ট উইন্ডেড, একবার চিরদিনের জন্য পঙ্গু, কারো কান নাই, কারো চোখ নাই, কারোর বিভিন্ন কিছু নাই। এই তাহলে এত বড় গণ আন্দোলনে ধাক্কা, এই 5 জন বা 4 জনের মৃত্যু যদি আজ 70 বছর পর্যন্ত থাকে, এইটার রেশ সারা জীবন থাকবে। কেন? প্রতিটা ক্লাসের কারোর না কারোর একজন বন্ধু সেখানে মৃত্যুবরণ করেছে। সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানটাকে আমি কখনোই এইটাকে ছোটো করে দেখার মতো
এবং এটাকে পাশ কাটিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ বাংলাদেশের ভবিষ্যতের ইতিহাসে থাকবে কি না আমার কাছে সন্দেহ আছে। সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানের যেই সনদ, এটা স্বীকৃতি, এটাকে মেনে নেওয়া এবং সমস্ত কিছু এটাকে পূর্ণ মর্যাদায় গড়ে তোলা এবং সর্বসম্মতভাবে হতে পারলে এটা সবার জন্যই ভালো। প্রশ্ন হচ্ছে এটি যে আসলে হলো কিনা, হয়ে গেছে তো হ্যাঁ, আজকে ঐতিহাসিক দিন এবং টায়ারলেসলি আমরা তো দেখলাম টেলিভিশনে এখান থেকে টায়ারলেসলি একটি কমিটি, রাজনীতিবিদ যারা আছেন তারা সবাই মিলে কাজ করেছেন, দিনের পর দিন তারা মিটিং করেছেন, বাহাস হয়েছে, মতানৈক্য হয়েছে, আবার ঐক্যও তারা পৌঁছেছেন, নোট অফ ডিসেন্ট তারা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে জনাব আলী রিয়াদ লাগাতার চেষ্টা করেছেন, তার টিম লাগাতার চেষ্টা করেছে, প্রফেসর ইউনূস মাঝে মাঝে সেখানে তার ইন্টারভেনশনও করেছেন, কিন্তু সমাপ্তিটা কি আসলে যে আকাঙ্ক্ষা ছিল তা সেই অনুযায়ী হলো না? ডেফিনেটলি আকাঙ্ক্ষা তো ধরেন সব জায়গায় যে সম্পূর্ণ ঐক্যমত হয় অনেক সময় হয় না। এবং আপনাকে যদি আরেকটি প্রশ্ন করি, যে আমি এনসিপির কথা বলছিলাম, বিকজ এনসিপি হচ্ছে বাস্তব অর্থে এই পুরো আন্দোলনের সবচেয়ে ট্রিগারিং এন্টিটি। তো এখন এই এনসিপি নেই এখানে, সনদে তারা সিগনেচার করেনি, যদিও এটির সময়সীমা বাড়ানো হয়েছে, পরবর্তীতে যে কেউ সিগনেচার করতে পারবেন। এবং বাস্তবতার প্রেক্ষিতেও যদি আপনি ধরেন আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, তাদের তো অন্তত এখনো যদি স্বাভাবিক নিয়মেও ধরা হয় তাদের তো কয়েক শতাংশ, অন্তত 10 হোক 15 হোক 20% ভোট তো তাদের আছে, বা তাদের ভোটার আছে, সমর্থক আছে। তো এনসিপি নেই, বাংলাদেশের বৃহৎ কয়েকটি রাজনৈতিক দল নেই, সুতরাং এটি সকল জনমতের প্রতিফলন এখানে হলো কিনা? না, এখানে কিন্তু একটি প্রশ্ন আছে, যেমন আগে যেমন 52-এর ভাষা আন্দোলনের কথা বললাম বা আপনার বিভিন্ন শিক্ষা আন্দোলনের কথা বললাম, সমস্ত কিছু সেটা হয়েছিল যেই দল তখন ছিল মুসলিম লীগ এবং স্বাধীনতা বিরোধী তখন আন্দোলন পাকিস্তানপন্থী, তারা তো এসে স্বাধীনতার কোনো বিষয়ে স্বাক্ষরও করে না, ঐক্যমত পোষণ করে নাই। যেহেতু এই ঘটনাটা আপনার আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন থাকা অবস্থায় পুলিশ এবং বিভিন্নভাবে তাদের মৃত্যু হয়েছে, আন্দোলনকে প্রতিহত করেছে, সেখানে আওয়ামী লীগ এসে দলগতভাবে এইটাকে সমর্থন করা বা এসে এই ব্যাপারে বক্তব্য রাখার মতো কিন্তু কোনো সুযোগ এই মুহূর্তে নাই, কারণ এটা অ্যাকসেপ্টেবল হবে না। কারণ তাদেরকে ডেকে এনে এই আলোচনায় অংশগ্রহণ সুযোগ করতে দেওয়া, এটা বাংলাদেশের এই মুহূর্তে এই প্রেক্ষাপটে এটা সম্ভব না। সুতরাং আওয়ামী লীগের যেই অ্যাবসেন্ট, এটা এইখানে না থাকার ক্ষেত্রে কোনো কারণ হবে বলে আমি মনে করি না, কারণ এই স্বীকৃতিটা তো হচ্ছেই তাদের অন্যায়, অবিচার, অত্যাচার, নুম গোলমের বিরুদ্ধে। সুতরাং তারা নাই বলে যে এটা হবে না, এটা কোনো প্রশ্ন না। দ্যাট ইজ ওকে, বিকজ দে আর দ্য পার্টি অফ দিস এভরিথিং। এখানে নেওয়া দোষ, সমস্ত দায় দায়িত্ব তাদের উপরে। আর এনসিপির কথা যেটা বলেছেন, এনসিপির কথা আমি বলতে পারি না, যেহেতু আমি একজন আইনজীবী হিসাবে কথা বলবো, কারণ তারা রাজনীতিক, তারা কিভাবে করেছে। তবে এখানে আমরা যা দেখতে পাই যে জুলাই গণ আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিল তাদের অধিকাংশই, অনেকেরই দেখা যায় এই নতুন দলের সাথে যুক্ত, সেটাই আমরা শুধু দেখতে পাই। সুতরাং এই যুক্ত দিয়ে সাধারণ সমস্ত ছাত্রদের তারা প্রতিনিধিত্ব করে কি না সেটা আমি বলতে পারি না। এটা সামনে যদি কোনো ঘটনা ঘটতো তাহলে সেটার প্রমাণ পেতাম। তবে যেহেতু তারা নেতৃত্বের অধিকাংশ একটা অংশ এখানে জড়িত আছে, তারা যদি এখানে থাকে তাহলে এটা সুন্দর, সার্থক। এবং আজকে যে প্রশ্নটা আপনি করেছেন, এই প্রশ্নটা করারও কোনো সুযোগ থাকতো না।